নবীর কবরকে রওজা বলা যাবে কি? আমি বলেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারককে রওজা বলা যাবে না, যে বলবে সে কাফের। কারণ রাসূলুল্লাহ সাধারণ উম্মত মুমিন যদি হয় তার কবরটাও রওজা হয়ে যায়। নবীর কবরকে রওজা বলা একটি বিদআত। রওজা বলা হচ্ছে একটি বিদআত। অতি ভক্তি এগুলো করেছে, অতি ভক্তি এগুলো করেছে। কবরকে আমরা 3 ভাগে ভাগ করেছি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বেদাতীদের লক্ষণ হচ্ছে যে কবর 3 ভাগে বিভক্ত। আপনার বাপ মার কবরকে সারা জীবন কবর বলে বেয়াদবি করতে থাকবেন, ঠিক না? কিন্তু আপনার পীর সাহেবের কবরকে মাজার শরীফ, শুধু মাজারও বলবেন না, মাজার শরীফ। জি হ্যাঁ, শাহজালাল শরীফ, আটরশি শরীফ, আজমের শরীফ, বাগদাদ শরীফ, বলছেন না? বলছেন না? ফুরফুরা শরীফ, সব শরীফ আর শরীফ। জি হ্যাঁ, এই যে শরীফ মাজার, আপনার বাপের চাইতে বেশি আপনি শ্রদ্ধা করলেন কার? পীরে কিবলার। আপনার পীরকে কিবলা বানাই দিলেন আপনি। জি হ্যাঁ, এইগুলো হচ্ছে গুমরাহি। 2টা ভাগ হলো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কবর হয় তো তাকে কবর বলা বড় বেয়াদবি। কি বলতে হবে? মাজারও বলা চলবে না, কি বলতে হবে? রওজা শরীফ। রওজা শরীফ জিয়ারতে কোনো গুনাহ থাকে না। ছোটকালে গজল মুখস্থ করেছিল, রওজা শরীফ জিয়ারতে। এ হচ্ছে বিদআত। জি হ্যাঁ, একটা হাদিস যদি বলে যে বলবো, তাহলে বেশি কিছু চাই না, একটা হাদিস চাই। এই একটা হাদিস, আয়াত তো নেই, একটা হাদিস সহি না হলে হাসান হলেও চলবে, জয়ীফ জাল চলবে না। জয়ীফও নেই, জয়ীফও আমার জানা মতে জয়ীফও নেই, মওযু হাদিসও নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে রওজা বলো, আর পীরদের সুফিদের কবরকে মাজার বলো, আর তারপর সুফিদেরকে, সুফিরা সব বিদআতি, তারপর এদেরকে কি করেছে? এদেরকে কি বলেছে? ওলি বানিয়েছে। তো বিদআতি তো আর ওলি হয় না। ওলি আল্লাহর ওলি হইতে হলে সুন্নতি হইতে হবে, সুন্নতের অনুসারী হইতে হবে। বিষয়টি বড় চিন্তার বিষয় কিন্তু, কারণ তাসাউফ সুফিইজম বিদআত ছাড়া হয় না, এটা সর্বনিম্ন স্তর। আর তারপরে বড় বড় শিরকে লিপ্ত হয়েছে, যার ফলে যারাই এই সুফি ইজমে বিশ্বাসী তারাই কবর মাজার পূজায় লিপ্ত হয়েছে, তারাই কবর মাজার পূজায় লিপ্ত হয়েছে। অথবা কবর মাজার পূজার কাছাকাছি। কবর মাজার পূজা না করলেও মনে করে যে ফাইজ বরকত আসে। কি আসে? বুজরুগানীদের কবর থেকে ফাইজ হাসিল হয়। জি, যেটা শিরক, যেটা শিরক। যদি সিজদা নাও করে, 2 ভাগে বিভক্ত এই সুফিরা। পীর মুরিদিতে বিশ্বাসীরা 2 ভাগে বিভক্ত। একদল হচ্ছে যে সরাসরি এই সুফিগুলো, পীরগুলি মারা গেছে তখন কবরগুলিকে মাজার বানিয়ে সিজদা করা শুরু করেছে, তওয়াফ করা শুরু করেছে, আর ওদের কাছ থেকে চাওয়া পাওয়া শুরু করেছে, এদের কাছে ছেলে পাওয়া যায়, রোগের আরোগ্য ইত্যাদি বড় শিরকে লিপ্ত হয়েছে। আর আরেক দল আছে লুকিয়ে লুকিয়ে শিরক করে, গোপনে শিরক করে। তারা মনে করে যে ওলিয়া উলিয়া গোস কুতুবরা অসাধারণ ক্ষমতা রাখে, আর বড়ই তারা মোবারক মানুষ ছিলেন, সুতরাং তাদের কবর থেকে তাদের ইন্তেকাল তো বলে না, তাদের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কি হয়? ফয়েজ বরকত আসতে থাকে। হ্যাঁ, হুজুর পাকের মাজারে গিয়েছিলাম কিসের জন্য? ফয়েজ হাসিলের জন্য। জীবিত অবস্থায় ফয়েজে বিশ্বাসী, আর মরে গেল কবর থেকে ফয়েজ আসতে থাকে, যার ফলে তাদের বড় বড় মাদ্রাসাগুলিতে ভ্রান্ত ধারণা তাদের ছাত্রদের রয়েছে যে বড় বড় মুশকিল মাসলা মাসাইল কিতাব যদি বুঝতে না পারে তো মাজারের কাছে গিয়ে ভিড়ভাড় করে। পরীক্ষার দিনে ভিড়ভাড় কবরস্থানে দেখা যায়। জি হ্যাঁ, কবরস্থানে দেখা যায়। 2 দল বিদআতি। আর কোরআনের ভাষায়, সূরা নূরের ভাষায় বলতে হলে বলতে হয় যুলুমাতুন বাযুহা ফাওকা বায, যুলুমাতুন বাযুহা ফাওকা বায। সবগুলি অন্ধকারাচ্ছন্ন, তাই এক অন্ধকার আর এক অন্ধকারের চাইতে বেশি গভীর। কথা বুঝতে পেরেছেন? সবগুলি বিদআত, কিন্তু বিদআতের আবার মেলা স্তর আছে। যুলুমাত সবগুলি অন্ধকার, এক অন্ধকার আর এক অন্ধকারের চাইতে একবারে গভীর অন্ধকার। এ হচ্ছে বিদআতের অন্ধকার। সুতরাং সব কবরকে কবর বলবেন। কি বলবেন? সব কবরকে কবর বলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম আর বিবিগণ চাইতে বেশি এহতেরামকে বুঝে নাকি, শ্রদ্ধা সম্মান বুঝে নাকি? নবী সাল্লাল্লাহু কবরকে কি বলেছেন তারা? বহু হাদিস রয়েছে, আমি একটা আলোচনা অনেক আগে করেছিলাম, তাতে ওই হাদিসগুলি একসাথে করে উল্লেখ করেছিলাম। সাহাবীরা বলছেন কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। আচ্ছা, আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের কবরকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কি বলা হয়? মাজার বলা হয়, ঠিক না? সাহাবায়ে কেরামদের চাইতে বড় ওলি আর কেউ আছে নাকি নবীদের পরে? অধিকাংশ সাহাবায়ে কেরামরা কোথায় দাফন হয়েছে?
বাকির কবরস্থানে, মদিনার জান্নাতুল বাকি যেটা বলছে, কি বলছে? জান্নাতুল বাকি বলছে। জান্নাতুল বাকিও বলবেন না, ও আরেকটা বিদাতের কথা বলে দিয়ে আবার। বাকির কবরস্থান, ওখানে লেখা আছে এখনো দেখেন মাকবারাতুল বাকি। কি লেখা আছে? মাকবারা। মাকবারা মানে কবরস্থান, মাকবারা মানে কবরস্থান। বাকির কবরস্থান ওই জায়গার নাম ছিল ওই যুগে, 1400 বছর আগে বাকি ছিল। আর মাকবারা মানে কবরস্থান। যেমন এখানে লেখা আছে মাকবারা, মাকবারা ওই যে 91 এর পরে যা আছে মাকবারা লেখা আছে। মাকবারা মানে কবরস্থান। মাকবারাতুল বাকি। তাহলে আল্লাহর সবচেয়ে বড় ওলিরা আম্বিয়া রাসূলগণের পরে কোথায় শুয়ে আছেন? তাদের দাফন কোথায়? বাকির কবরস্থানে। বোঝা গেছে কিনা? বাকির কবরস্থানকে মাজার কেন লিখলো না এখানে? মাকবারা কেন লিখা আছে? আবু বকরের মাজার, ওমরের মাজার তো না, আবু বকর কবর, ওমরের কবর, বলছেন না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কবর, ইমাম মালিক রাহিমাহুল্লাহর কবর, সব কবর বাকিতে রয়েছে। আবু বকর ওমরের পরে বাকি সাহাবায়ে কেরাম যারা, অধিকাংশ সাহাবায়ে কেরাম যারা মদিনায় ইন্তেকাল করেছেন, তাদের কবর কোথায় রয়েছে? বাকির কবরস্থানে রয়েছে। তারপরেও মাজার বলা হয় না। মক্কার মদিনার কবরস্থানকে জান্নাহ বলা, এটা একটা বিদাতি ভাষা। যেমন মাজার আর রওজা বলা আর কবরকে 3 ভাগ করা বিদআত, ভাষাগত বিদআত, তেমনি কবরস্থানকে কি বলা? মক্কার কবরস্থান হচ্ছে আল মুআল্লা, কিন্তু এটা কি বলে? মাকবারাতুল মুআল্লাকে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান লোকেরা বলে জান্নাতুল মুআল্লা। কি বলে? জান্নাতুল মুআল্লা। আর মদিনার কবরস্থানকে জান্নাতুল বাকি। কেন? এগুলি হচ্ছে অতিরঞ্জন। ধর্মের নামে অতিরঞ্জন হচ্ছে বেদাতির লক্ষণ। আর দুনিয়াদারির ক্ষেত্রে অতি ভক্তি হচ্ছে চোরের লক্ষণ। এরা হচ্ছে দিন চোর, এরাও চোর, কিন্তু চোর দুটাই। একটা হচ্ছে ধর্ম চুরি করা, আপনার দিন আকীদা ঈমান চোর। আর আরেকটা হচ্ছে পয়সা চোর। পয়সা চুরি করলে পয়সাই গেল, কিন্তু ইমানটা তো থাকলো। কিন্তু যারা বিদাত করিয়েছে তারা ইমান চুরি করেছে, শিরক বিদাতে লিপ্ত করেছে। এই ধারণা কি দেয় নাই যে বাকির কবরস্থানে দাফন হইলি জান্নাত, এখানে সব জান্নাতি শুয়ে আছে? এখন যদি কোনো বেনামাজি, এখন মেলা কেউ দাফন হচ্ছে বাকির কবরস্থানে বা মুআল্লাতে, ওর নামাজের কোন ঠিক আছে কিনা আল্লাহ ভালো জানে। মক্কায় মরলেই ওখানে কবরস্থান পেয়ে গেল, জান্নাত পাবে নাকি? পাপির দাফন ওখানে হয় নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের যুগটা বাদ দিয়ে ভালো মানুষ ছিল, খারাপ ছিল, সাহাবায়ে কেরাম সকলেই ভালো। এটা আমাদের বিশ্বাস আছে, কারণ কোরআনের কথা এটা। জি হ্যাঁ, আল্লাহ তাদের প্রশংসা করে দিয়েছে। কিন্তু তারপরে মুসলিম সমাজে সৎ আছে, অসৎ আছে। সৎ লোক মক্কায় মুআল্লাতে দাফন হয়েছে, আর অসৎ লোক দাফন হয়েছে। এইরকমই বাকিতে সৎ লোক দাফন হচ্ছে, অসৎ লোক দাফন হচ্ছে। সুতরাং জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি বলা মানে এখানে দাফন হইলে জান্নাত, এটা একটা ভ্রান্ত ধারণা। তারপরে আরো মজার কথা, 6 নম্বর প্রশ্ন, সৌদির মাটিতে নাকি কবর আযাব নেই? এতদিন শুনেছিলাম মক্কা মদিনাতে কবর আযাব নেই, এখন সৌদির মাটিতে। তাহলে দাম মামা যদি মারা যেতে পারে, কবর আযাব নেই, এসব মিথ্যা কথা। জি হ্যাঁ, সৌদির মাটিতে আবু জাহাল আবু লাহাব আছে। আর আবু জাহাল আবু লাহাব এদেরকে তো ইয়ে করা হয়নি, কি বলছে, ও হিন্দুদের মতো আগুনে পোড়ানো হয়নি, এদের তো দাফনই করা হয়েছে। বোঝা গেছে কিনা? জি, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিককে মদিনায় দাফন করা হয়েছে। মদিনায় দাফন করা হয়েছে সবচেয়ে বড় মুনাফিক এই উম্মতের, যে সর্বনিম্ন স্তরে থাকে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, ওর কবর মদিনায়। জি হ্যাঁ, সুতরাং কোথাকার মাটি পেলেন, কোথায় কবর পেলেন, এটা জান্নাতে নিয়ে যাবে না। জান্নাতে নিয়ে যাবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। জি হ্যাঁ।